পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ব্যস্ত সময় পার করছেন কামারেরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দা, বটি, ছুরি ও কাঁচি তৈরি সহ পুরনো সরঞ্জামে শান দিতে নিরলস কাজ করছেন তারা। কোরবানির প্রস্তুতিতে ইতোমধ্যে জমে উঠেছে স্থানীয় কামারপাড়া। মাঠ পর্যায়ে চোখে মিলছে আগুনের লোহা গরম করা, হাতুড়ি দিয়ে পেটানো এবং দা, বটি তৈরি ও শান দেওয়ার দৃশ্য। লোহার সাথে টুংটাং শব্দ আর আগুন পানির মিশ্রণে কামারশালাগুলোতে চলছে ব্যাপক কর্মব্যস্ততা। পবিত্র ঈদুল আজহার সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকার স্লুইস গেট রোডের ডাব্লু মার্কেটে এখন যেন দম ফেলার ফুরসত নেই কামারদের। কামার মোহাম্মদ শাহ আলমের কর্মশালায় চলছে দা, বটি, কাঁচি ও ছুরি তৈরির ধুম। আগুনে লোহা গরম করে হাতুড়ির আঘাতে তৈরি করা হচ্ছে ধারালো সরঞ্জাম। কেউ নতুন সরঞ্জাম বানাচ্ছেন, আবার কেউ পুরনো দা, বটি শান দিতে নিয়ে আসছেন। কারিগর শাহ আলম কামার জানান, তার এখানে 4 জন কারিগর কাজ করেন। কোরবানির সময় কাজের চাপ অনেক বেড়ে যায়। এতে প্রতিদিন 4 থেকে 5 হাজার টাকা লাভ হয় এবং সকাল থেকে রাত পর্যন্ত তাদের কাজ করতে হয়। কাজ করি, তবে এখনো এই যে চার হিসেবে চাপ এখনো দূরা যাচ্ছে না, তবে চাপ দূরার পরে চাপ বোঝা যাবে। একটু করে চাপলে এখন আমাদের চাপ এখন অনেক বেশি, লোকজন আসতেছে, তাও তুই ধার দিন আসতেছে, ধার দিচ্ছি, একসঙ্গে আমরা তো দিচ্ছি, কাজের চাপ বেশি। দিন যত যাবে তত চাপ আরো বাড়বে। এখন কাজের চাপ একটু বেশি, দিন গেলে কাজের চাপ আরো বাড়বে। এখনো তাড়াতাড়ি মানুষ নিয়ে আসতে অনেক কাজের চাপ বেশি। আমাদের মনে করেন ইনকাম মোটামুটি ভালো, সামনের দিন গেলে চাপ আরো বাড়বে। একটা বছরের সিজন বড় অঙ্কের 100 টাকা পাওয়া যায়, তবে ইনশাল্লাহ এবার একটু কাজের বেশি আসছে। ক্রেতারা নিয়মিত দা, বটি নিয়ে আসছেন এবং শান দিচ্ছেন। কোরবানির ঈদকে সামনে রেখে গৃহস্থরাও ব্যস্ত হয়ে পড়েছেন প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করতে। বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি ভিড় থাকে কামারদের দোকানে। হামিদ নামে এক ক্রেতা জানান, সামনে কোরবানির ঈদ, তাই বাসার ছুরি, কাঁচি আর বটি শান দিতে নিয়ে এসেছেন। প্রতি বছর ঈদের আগেই তিনি এগুলো প্রস্তুত করেন। স্থানীয়দের মতে, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে কামারপাড়ার ব্যস্ততা। আর এই মৌসুমকে ঘিরেই বছরের সবচেয়ে বেশি আয় করেন কামারেরা। আরিফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।